ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। দৌড় লাগাও, তুমি জানি সারায় দৌড় লাগাও, গুনার গাড়ির মধ্যে ব্রেক লাগাও, আর জান্নাতের দিকে দৌড় লাগাও, রবের ক্ষমার দিকে দৌড় লাগাও। উসআতওয়ালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপক বিস্তারিত সম্প্রসারিত আস-সামাহা সবথেকে বড় দিলওয়ালা আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের দিকে আকৃষ্ট হইয়া রবের দিকে দৌড় লাগাও। দুনিয়ার স্বার্থ ত্যাগ করো। দুনিয়ার স্বার্থ যদিন আসো অদিন। আমি আমার স্বার্থর লাগিন টাকা জমাইয়ার, স্বার্থর লাগিন ঘর বানাইলাম, আওলাদও স্বার্থর লাগিন, আওলাদও মরবো, আমিও মরবো না, এনে মাতই না কেন? সবথেকে বড় স্বার্থ কোনটা? ও মানুষ চালাক মানুষ যে দেখবো স্বার্থ শব্দের অর্থ কীটা। স্বার্থ তো ওঠা আমার ফায়দা, ও স্বার্থ নাই নি মাতই না। সবথেকে বড় স্বার্থ আমার ফায়দা। এখন আমার ফায়দা কত সময় পর্যন্ত ফায়দা হইব? আমার লাগি টাকা জমাইয়ার, আমার মৌত হইলে শেষ। চলো মাশাল্লাহ ফুয়ার লাগিন, ফুয়ার লাগিন জমাইতরা, যদিন ফুয়া আছে ততদিন। নাতির লাগিন জমাই নি খেও, বেশ থেকে বেশ ফুয়ার লাগিন জমায়। জি, বেশ থেকে বেশ ফুয়ার লাগিন, ফুড়ির লাগিন, নাতির লাগিন খেও জমায়নি। বেলে আমি জমাই আর নাতিয়ে খাইতো। ইকান তো অবান্তর মাত নাই না চাই। বেশ থেকে বেশ আমার লাগিন জমাই, বেশ থেকে বেশ ফুয়ার লাগিন জমাই, এর বাদে আর নাই। না না, স্বার্থ হইল ওটা, চালাকি স্বার্থ হইল ওটা। আমার দুনিয়ার মধ্যেও আমার হইতো, কবরের মধ্যেও আমার হইতো, হাসরের মধ্যেও আমার হইতো। সুবহানাল্লাহ। তার মানে যদি আমি 1 বিঘা জমিন কিনি, আমার লাগিন মৌতর লগে লগে শেষ, ফুয়া মরার লগে লগে শেষ, স্বার্থ শেষ নেন। যদি আমি 1 বিঘা জমিন মাদ্রাসা দিলাই, বানাত মাদ্রাসা করা আর ফরজ হইল তার হেফাজত করা হোক ইনশাআল্লাহ। আল্লাহর কাছে খান্দিতা এই দেশ রক্ষা খসলা যারা 58,000 57,000 উলামায়ে কেরাম নাই, মাঠটা বলা করে শুনবা। লিখিত পুস্তকের মধ্যে পাইছি আমরা 57,000 58,000 উলামায়ে কেরাম, ঠিক না? না, 20 কি 25 লাখ উলামায়ে কেরামে জান দিছিলা। সুবহানাল্লাহ। করাচির তাকিয়া বাংলাদেশ ডাহাত থেকে লাগাইয়া দিল্লি পর্যন্ত ইলা কোনো ডাল নাই যে ডালের মধ্যে লাশ লটকাইল নাই। গাছ না, গাছ না, ডাল নাই, ইলা কোনো ডাল নাই। এই দেশ স্বাধীন হওয়ার পিছনে আউলিয়ায়ে কেরাম যারা শহীদ হয়েছেন, উলামায়ে কেরাম, এরার পিছনে তার মায়ের অবদান ছিল। সুবহান। খেয়াল করবা, এটা দিল যেউতেও শক্তি আসিল না, মজবুতি আসিল। ইমানের একটা ভোল্টেজ আছে ভাই, ইমানের পাওয়ার আছে। যে জায়গার মধ্যে মাল্টার বন্দি জাফর থানেশ্বরী রহমতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহর জবরদস্ত অলি আসলা। মাল্টার জেলে বন্দি হওয়ার বাদে জাফর থানেশ্বরীরে দেশের বিরুদ্ধে নেওয়ার লাগিন মাল্টার জেল অনেক লেখনী ইতিহাসের পাতায় লুকাই গেছে, যে তার লেখা গেছে না, লেখা হইছে না আর কি। তো তানে সাইরোবাই দিয়া সুক্কা 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 আপনার লুয়ার মতো জিনিস দিয়া, তখন যে ট্রেন আছিল, যে ট্রেনে নেওয়া হইতো, সাইরোবাই দি সুক্কা লড়িলেও হামাইতো, ডাইনে দি আত হামাইতো, বাউে দিয়ে আত, সামনে দি বুক, পিছে দি ফিট, ও জায়গাত ল্যাট্রিন, ও জায়গাত পেশাব। আর সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে খাওয়ার। দেশ বিরুদ্ধে আন্দোলন বন্ধ করো, দেশ বিরুদ্ধে আন্দোলন বন্ধ করো, আমরার বিরুদ্ধে আন্দোলন বন্ধ করো, দেশের পক্ষে মাথা বাদ দেও, দেশের পক্ষে মাথা বাদ দেও, দেশ স্বাধীন ওক, এখানে ইমাত বাদ দিলেও তাই শুধুমাত্র হইন না। যত সময় পর্যন্ত আমার ভিতরে রূহ আছে, তত সময় পর্যন্ত এই হিন্দুস্তানের আজাদি আমি চাই। সুবহানাল্লাহ। নেওয়া হইল জেলের ভিতরে, তান আহলিয়া আর তান ছেলেরে সামনে নেওয়া হইল। দেখিনি ফুয়ারে দেখিয়া, বউরে দেখিয়া, ফ্যামিলির মানুষের দেখিয়া নি জাফর থানেশ্বরীর তোরা মায়া হয়। জাফর থানেশ্বরীর হওয়া হইল আপনার আহলিয়া আইসেন, বাচ্চা কাচ্চা আইসেন, এরার লোকে দেখা করুক তোরা। হয়তো দেখা করলে তারার মনে মনে ওখানে মায়া আইতো পারে, আর ও মানুষটারে আমরা ছাড়ি দিব, দেশর উল্টা তোরা মাতক চাইন দেখিছে। জাফর থানেশ্বরীর সামনে ফুয়াই গিয়া হইলা, জাফর থানেশ্বরীর মার মাত বাদে হইয়ার ফুয়াই গিয়া হইলা, আব্বা, একটা ছেলে বাবার সামনে যাওয়ার বাদে বাপর জান ঠান্ডা হয়ে যায় না হোক কাছে, এবং বাচ্চার মাত বাপে মানিলাইন, ফেটো ক্ষতি করব, এর বাদেও বাবা আমার কুরকুরি আনিয়া দেও, বুজিয়া চিপস আনিয়া দেও, ইকান হওয়ার বাদে বাপে আর ভারেন নি থাকতাম মাতই না, দাদাই ভারেন না, নাতির লাগিন বাপে গিলা পারবা, যদিও ফেটো ক্ষতি করে এর বাদেও লইয়া দিলেন, আচ্ছা খাইলাও। জাফর থানেশ্বরীর ছেলে বাবার দিকে সাইয়া কইলা, বাবা আসসালামু আলাইকুম। ছেলে দেখার লগে লগে জাফর থানেশ্বরী চোখ নিচে দি দিলাইলা।
জাফর তানেশ্বরীর ফুয়া হইলা বাবা আপনারে অত কষ্ট দেওয়া ওর মেহেরবানি করিয়া আপনি বাড়িত আইসা আমরার লগে আমরা আইসি আপনারে নেওয়াত আমি আপনারে ফুয়ায় ডাক দিয়ার আপনি আইসা বাবা জাফর তানেশ্বরী হইলা বাবা যদি আমি তোমার বাপ হই তাইলে কিয়ামতের দিন যারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের লগে যখন আমরা জান্নাতে যাইমু তখন তোমার লগে দেখা হইব বাবা তুমি যাও গিয়ে এখন সুবহানাল্লাহ। দুস্থকল বুজুর্গ হল এই জাফর তানেশ্বরীর মায় জাফর তানেশ্বরী যখন দেশর জয়গান লইয়া দেশ স্বাধীন হইত এই ইরাদা লইয়া গড় থেকে বারুইয়া গেছলা যুবক অবস্থায় তখন তার মায়ে কইসলা বাবা যাও আল্লাহর হাওয়ালা যাও এই দেশ বাসানের জিম্মাদার তোমার গেছে আমি মায় সুপর্দ হরিয়া দিলাম তোমার কাছে সমঝাইয়া দিলাম তোমার জান আল্লাহ রব্বুল আলামিনের কাছে রাখিয়া আল্লাহর রাসূলের আতো তোমার জান রাখে তোমার ঘর থেকে বার করে দিলাম। খেনে কইসলা এই মার লগে কোরআনে কারীমের মহব্বত আসলো সুবহানাল্লাহ। দুস্থ হল বুজুর্গ হল হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহির সুযোগ্য ছাত্র আসলা। মাহমুদ হাসান দেওবন্দিরে যখন জেলা বন্দি করা হইল বন্দি করবার সময় হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু কইলা হুজুর আমি আপনার লগে যাইতাম বলে তোমার উপরে তো ওয়ারেন্ট ইস্যু হয়েছে না তোমার গ্রেফতার করার লাগিন খোয়া হয়েছে না ও হুসাইন আহমদ তুমি এখানে যাইতায় বলে জি না আপনার বড় কষ্ট হইব ঠান্ডা পানি আটলান্টিক মহাসাগরের মাঝখানো এই দ্বীপ আর এই দ্বীপর মাঝখানো অত্যন্ত ঠান্ডা -ডিগ্রি সেলসিয়াসও ঠান্ডা থাকে আপনি অজু করতে পারতেন না আমি সামান্য খিদমত করতাম এই উসিলায় আমি আপনার লোক ধরতাম হজরতে মানলা না। এর বাদেও মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহির লগে হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু এই জায়গার মধ্যে গেলা যাওয়ার মানে এই অঞ্চল ঠান্ডা অতিরিক্ত হওয়ার কারণে হজরতে অজু করতা তখন হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু লুটার মধ্যে ফানি লইয়া তান খাফড় জুব্বার ভিতরে এই লুটাও হারাইয়া শৈল্যর একটা গরম আছে ও তাই দরিয়া বইলা যত সময় দরিয়া বইন মোটামুটি একটা তাফে ওগুন আপনার ঠান্ডা কিছু কমিয়ায় অক্তাদি হজরত মাহমুদ হাসান দেওবন্দি উস্তাদে উজু করেন জোরে হোক সুবহানাল্লাহ। রমজান মাস আইল মাহমুদ হাসান দেওবন্দি কইলা ও হুসাইন আহমদ ইলা কোনো দিন গেছে না আমার রমজান গেছে না যে আমি কোরআনে কারীমের তিলাওয়াত রমজানও আমি শুনছি না। ও হুসাইন আহমদ এখন তুমিও হাফিজ সাহেব নাই এখন আমি কেমনে কোরআনে কারীম এখানে শুনতাম মাত খেয়াল কথা নিশারা। হুসাইন আহমদ মাদানী কইলা ইনশাআল্লাহ হজরত আমি কোশিশ করম আর তিলাওয়াত করিয়া আপনারে শুনাইমু ইনশাআল্লাহ। হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু ও মার সন্তান আসে যে মায় গলাফানিত লামিয়া বাচ্চার লাগিন দোয়া করছিলাম বলে আল্লাহ আমার ফুয়ারে দুনিয়া আখিরাতের বাদশাহ বানাইয়া দিও। সেই মার ফুয়ায় মাহমুদ হাসান দেওবন্দিরে কইলা হুজুর আমি রমজানের এক রমজানের দিনও আমি এক ফারা তিলাওয়াত করবো আর ঈশার সময় ঈশার বাদে তারাবিহর নামাজও এক ফারা বানাইম সুবহানাল্লাহ। হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু রোজানা একদিন সারা দিনে এক ফারা তিলাওয়াত করতা আর ঈশার বাদে এক ফারা তিলাওয়াত করে শুনাইতা। তারাবিহর নামাজ ওলা 2, 3, 4, 5 করিয়া 25 থেকে 26, 27, 28, 29, 30 নম্বর রোজাত 30 নম্বর ফারা মুখস্থ করিয়া তারাবিহর নামাজও 30 নম্বর ফারা শুনাইলা সুবহানাল্লাহ। হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহুর পিছনে একজন নেক মুত্তাকি পরহেজগার মার অবদান আছে। যদি মা নেক পরহেজগার বনেন না, মা যদি সালেহা বনেন না, মা যদি তাহেরা বনেন না, মা যদি শুক্র আদা করনে वाली শাকিরা বনেন না, মা যদি জিকির করনে वाली জাকিরা বনেন না, তাইলে এই গড় থেকে কোনো উত্তম আদর্শওয়ালা আওলাদ আশা করা যায় না। আমরা এটা ফুড়িন তরে ইনো যেন আমরা ফড়াইয়ার এক ইন্তজাম রাখছি পয়সা খরচ করিয়ার কিয়ামতের দিন দেখবা ইনশাআল্লাহ আল্লাহ কইবা ইকরাউ কিতাবিয়া নেওরে বা নেও মানরে গিয়া হও না বলে ও দুনিয়ার মানুষেরা হে আমার আত্মীয় পরিবার পরিজনেরা
হে আমার ইষ্টি কুটুম খেস কুটুমেরা, দেখো 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 আমার আল্লাহ আমারে ডাইন আতর মধ্যে নামায় আমল দিলেইছেন। মুফাসসিরিনে কেরাম হলে হইতরা ইনো জিকির বেশ পাওয়া যাইতো না, তসবিহাত বেশি পাওয়া যাইতো না, নামাজ বেশি পাওয়া যাইতো না, আল্লাহর কালাম রে, আল্লাহর দ্বীনের ইস্তেকামতর লাগিন, আল্লাহর দ্বীন রে সুসংহতভাবে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করবার লাগিন, যারা দ্বীন রে অগ্রগামী করবার লাগিন তাবলীগ করছে, মেহনত করছে, টেকা দিছে, স্বেচ্ছায় শ্রম করছে, শক্তি দিছে, মাল দিছে, এরার সমস্ত আমল রে এখানে করা হয়েছে। এর লাগিন নমাজ থাকি, রোজা থাকি, হজ থাকি, তসবিহ থাকি, তাহমিদ থাকি, ইস্তেগফার থাকি, তওবা থাকি, ও আমলগুলো বাড়ি গেছে। জোরে হো সুবহানাল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাতুল বানাত রে তুমি আল্লাহ কবুল ফরমা, সারাই হোক আল্লাহুম্মা আমিন। দেখো কোয়া পরহেজগারি আর তাকওয়া আর আল্লাহর ডর কি পরিমাণ থাকে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুশাসন মানিয়া চললে সুমাইয়ায় যে মেয়ে আসলা মেয়ে সে হইল মেয়েরা সাহস নাই, সে হইল মেয়েরার তাকত নাই। মেয়েরার মধ্যে তাকত বেশি থাকার কারণে আল্লাহ এক সন্তান ধারণ করবার ক্ষমতা মেয়েরে দিছেন, পুরুষের দিছেন না। সন্তান জন্ম দিবার ক্ষমতা মেয়েরে দিছেন, পুরুষের দিছেন না। সুবহানাল্লাহ। আমরা মনে করি আর রুজি করিয়া আনি আর বেটিয়া খাওয়াইয়া দেরি, রুজি করা সহজ, সবজি কিনা সহজ, মাছ কিনা সহজ, এটাই তোরা সেটিং করি বানানি কঠিন। মা বনিনতে যে পরিমাণ মেহনত ঘরের মধ্যে খরচ, আপনি আটিয়া যদি বদরপুর যান, তারা ফাঁক ঘরের ভিতরে যে পরিমাণ আটা আটে এর থেকে বেশি আটেন না কোনছে। আস্তা দিন আস্তা রাত এই সমস্ত মেহনত, এই সমস্ত কষ্ট আর তকলিফ যে পরিমাণ তারা খরচ তোরা বাদে হই না, যে পরিমাণ খরচ ইটা ইতিহাস বিরল, ইতিহাস সাক্ষী যে বেটাইন থেকে মেহনত আর কোশিশ বেশি খরচ। সুমাইয়ারে যখন লটখানি হইল ফাঁসি কাষ্ঠর মধ্যে, এর অপর দিকে তার ছেলে আম্মার ডে বান্ধা হইল। দেখুন ইমানের রুহানিয়ত, মায়ের ছেলেরে কি পরিমাণ তরবিয়ত দিছেন, মায়ের ছেলেরে কি পরিমাণ আল্লাহ শিখাইছেন, কি পরিমাণ আল্লাহর মহব্বত ভিতরে আছিল। সুমাইয়ারে উলঙ্গ করা হয়, মার সামনে সুমাইয়ারে উলঙ্গ করা হয়। কেল হতরানি মার সামনে আবু জেহেলে সুমাইয়ারে উলঙ্গ করলো, উলঙ্গ করার বাদে ছেলে আম্মার ডে বাধ্য করলো মার বাসাইতে। তখনও মায় কইলা, হে আমার ছেলে আম্মার, তোমার জিন্দগির মধ্যে সব থেকে ভয়াবহ অবস্থানের মধ্যে এখন আসো বাবা, কোনো অবস্থায় তুমি কালিমার দাওয়াত রে ইনকার করিও না। সুবহানাল্লাহ। বাবা তুমি আল্লাহর ফাউরিও না, এই মুহূর্তে বাবা তোমারে খাওয়াইব, হয় মার দিকে চাও আর নাইলে আল্লাহ হওয়া বাদ দেও। তোমারে এখন পরীক্ষা করাইব বাবা, এটা তোমার জিন্দগির বড় পরীক্ষা। আম্মার তোমার বাবা ইয়াসির কথা মনে করো, মার কথা মনে করো, যদি এখন তোমার মা শহীদ হয়ে যায় তবে আল্লাহ মুখ থেকে বাদ দিতা নাই। সুবহানাল্লাহ। হে আমার ছেলে আম্মার, তুমিও আল্লাহ বলিও না, কারণ আল্লাহ তোমার লগে আসেন, আল্লাহ তোমার লগে এখনো আসেন, বাদেও তোমার লগে থাকবা। সুবহানাল্লাহ। ঠিক তেমনভাবে আসিয়ার অবস্থা হল্লাওয়ালা। আসিয়া এক বেটি আসলা, পরহেজগার মুত্তাকিওয়ালা আসলা, মুসা আলাইহিস সালাম রে পালন পোষণ করলা। ফেরাউনে বুধ ভাইল না যে তান এহলিয়ায় তার স্ত্রী ইসলাম ধর্ম কবুল করছে। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ হইলিছেন। এখানে বুঝছেন না একজন বেটির পাওয়ার দেখো কোয়া, ইমানের তেজস্ক্রিয়তা, ইমানের পাওয়ার, ইমানের টেন্ডেন্সি, ইমানের কৌয়ত দেখো কোয়া। আল্লাহর বান্দিরে মরুমির মধ্যে হুতানি হয়, হুতাইয়া চামড়া উঠানি হয়। নাউজুবিল্লাহ। চিন্তা হতরান আপনার আঙ্গুলের মধ্যে তোরা উফতা উন্ডিলে কি অবস্থা হয় হচ্ছে, চামড়া উন্ডানি হয়েছে, শরীর নিস্তেজ হয়ে গেছে। হজরতে বিলাল আর আসিয়ার শরীরের 1000 ভাগের 1 ভাগ কষ্ট আমরা দেওয়া হইলে আমরা থাকলাম না অনেক। আল্লাহ তারা সবর করবার তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা বেটিন তোর ভাই বেটিনতে খেয়াল রাখা দরকার। মা বরিনতে কিতা হতো সকাল সন্ধ্যা খালি সুপারি বানানি, সবজি বানানি, ফরাস বাসায় তো সারা দিন গেল, রাত গেল, মৌতর সময় আইর কি পুঞ্জি আমরা খাটাইলাম, কি পুঞ্জি আমরা বানাইলাম। মা বনিন তরে আমি অনুরোধ করি মাদ্রাসাতুল বানাত মাদ্রাসার এই মাইকর আওয়াজ যত দূর পর্যন্ত যার, মা বনিনতে আপনারা তিলাওয়াত বেশ করি বাড়া কুয়া, বেশ করি ফুড়িন তরে এই মাদ্রাসার মধ্যে দেখুয়া এবং খিদমত খরকুয়া, সৎকা ফাটাইয়া দেখুয়া, খান্দকুয়া বেশি আসিবা হম, মোবাইলটা হরাইয়া রাখবা। আল্লাহ তাআলা আপনার দুনিয়া আখিরাতে বালাই দি বদলিয়া দিবা ইনশাআল্লাহ, বদলিয়া দিবা। আসিয়ারে হুতানি হয়, চামড়া হরানি হয়, আওয়াজ আস্তে 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 ছুটো ইয়া আয়।
তখন ফেরাউনে আসিয়ারে গেছি গাইল, ও আসিয়া তোমারে শাড়ি দিমতে একটা বার তুমি আল্লাহর বিরুদ্ধে মাতো না, নাউজুবিল্লাহ, একটা বার তখন আমি আল্লাহ, নাউজুবিল্লাহ কই না, না তাই তো মানে না, আসিয়া তো মানে না। দেখছে ফেরাউনে, শেষে এমন অবস্থা হয়েছে নিস্তেজ হয়ে গেছেন। যখন তীর মারাওর, চামড়া উঠানিওর, চাবুক মারাওর অন্তিম সময়ের মধ্যে আবার মানে আর তার আওয়াজ আর না, তখন হে মনে করছে, ও মনে হয় মৌতর সময় তো, এখন মনে হয় ওকে আল্লাহর উল্টা কিছু মাতিব, লা ইলাহা ইল্লাল্লাহর ওয়াহদানিয়ত স্বীকৃতি। তখন গিয়া আসিয়ার খানোর মধ্যে গিয়া, আসিয়ার মুখের মধ্যে গিয়া ফেরাউনে খান লাগাইছে। খেয়াল করতেন, মনে হয় তাই লা 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 করি, মানে আমি আল্লাহ মানি না করি, পালা করি খান লাগায় টুটো শুনে আল্লাহ 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 আল্লাহ। ইটা পরীক্ষা আমরা দিছি নি হোক আছে মাতই না এখানে, ইয়াল্লাহ মাদ্রাসা গেছে গিয়া আর আমরা কাছ থেকে নিয়ামত উঠিয়া যার গিয়া ডরাইলে হইতো নাই। মাদ্রাসা গেছে সরকারের দোষ নাই, মাদ্রাসা গেছে আমরা লাগি, আমরার তওবা নাই, ইস্তেগফার নাই। আমার ফুয়া পিকনিকও যার, আমার ফুড়িয়ে সেলফি উঠাইয়া স্ট্যাটাসও লাগারি, গুনার কারণে তসবিহাত নাই, ইস্তেগফার নাই, তওবা নাই, এর লাগিন আল্লাহ আমরা ফুড়িন তরে ফয়েন তরে গুনাহ থাকি বাঁচিবার তৌফিক দেও আল্লাহ। আল্লাহ তোমার খাসিয়ত আর তোমার মহব্বত দিয়ে তার দিলে ভর্তি করে দেও সারা হোক আল্লাহ আমি। আল্লাহ এই মাদ্রাসার লাগে বেশ করে মহব্বত লাগাইয়া দেও আল্লাহ। গুনার গাড়ির মধ্যে ব্রেক লাগাইয়া জন্নতর গাড়ির মধ্যে উঠিয়া গাড়ি স্পিডে আগে দিন এবার তৌফিক দেও আমি। ও সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, দৌড় লাগাও তুমি জানি সারায় দৌড় লাগাও, গুনার গাড়ির মধ্যে ব্রেক লাগাও আর জন্নতর দিকে দৌড় লাগাও, রবর কমার দিকে দৌড় লাগাও। ওয়ালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপক বিস্তারিত সম্প্রসারিত আসসামাহা সবথেকে বড় দিলওয়ালা আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের দিকে আকৃষ্ট হইয়া রবর দিকে দৌড় লাগাও। দুনিয়ার স্বার্থ ত্যাগ করো, দুনিয়ার স্বার্থ যদিন আসো অদিন। আমি আমার স্বার্থর লাগিন টাকা জমাইয়ার, স্বার্থর লাগিন ঘর বানাইলাম, আওলাদও স্বার্থর লাগিন, আওলাদও মরবো, আমিও মরবো না, মাতুন না কেন। সবথেকে বড় স্বার্থ কোনটা? ও মানুষ চালাক মানুষ যে দেখবো স্বার্থ শব্দের অর্থ কিতা। স্বার্থ তো ওঠা আমার ফায়দা, ও স্বার্থ নাই মাতই না। সব থেকে বড় স্বার্থ আমার ফায়দা। এখন আমার ফায়দা কত সময় পর্যন্ত ফায়দা হইব? আমার লাগি টাকা জমাইয়ার, আমার মৌ তৈলে শেষ, চলো মাশাল্লাহ ফুয়ার লাগিন, ফুয়ার লাগিন জমাইতরা যদিন ফুয়া আছে ততদিন, নাতির লাগিন জমাই নি খেও, বেশ থেকে বেশ ফুয়ার লাগিন জমায়, জি বেশ থেকে বেশ ফুয়ার লাগিন ফুড়ির লাগিন নাতির লাগিন খেও জমাইনি, বেলে আমি জমাইয়ার নাতিয়ে খাইতো ইকান তো অবান্তর মাত নাই না চাই। বেশ থেকে বেশ আমার লাগিন জমাই, বেশ থেকে বেশ ফুয়ার লাগিন জমাই, এর বাদে আর নাই। না না, স্বার্থ হইল ওটা, চালাকি স্বার্থ হইল ওটা। আমার দুনিয়ার মধ্যেও আমার হইতো, কবরের মধ্যেও আমার হইতো, হাসরের মধ্যেও আমার হইতো। সুবহানাল্লাহ। তার মানে যদি আমি 1 বিঘা জমিন কিনি, আমার লাগিন মৌতর লগে লগে শেষ, ফুয়া মরার লগে লগে শেষ, স্বার্থ শেষ নেন। যদি আমি 1 বিঘা জমিন মাদ্রাসাত দিলাই, মনে করো এই 1 বিঘা জমিন, 1 বিঘা নাই মাত্র 1 পাওয়া জমিন মাদ্রাসার মধ্যে দিলাই, তাইলে আমার দুনিয়া স্বার্থ আদায় হইল, কবরের স্বার্থ আদায় হইল, জন্নতর স্বার্থ আদায় হইল। সুবহানাল্লাহ। লম্বা স্বার্থ আমি হাদিয়া দিতাম, আমার স্বার্থ হইল কি আমি হাদিয়া ওলা দিতাম। হ্যাঁ, আমার ফুয়ারে দিয়ার, ফুড়িরে দিয়ার, বইনরে দিয়ার, বাগনিরে দিয়ার, লাগাবাড়ির বাইসবরে দিয়ার, সবরে দিয়ার, আফন বাইরে দিয়ার, মারে দিয়ার, বাপরে দিয়ার, সারা স্বার্থ হইল। কিছু স্বার্থ আমার জন্নতর লাগিন দেই না, বেলে আমি 2000 টাকা, 3000 টাকা, 5000 টাকা মাদ্রাসাতুল বানাতর মধ্যে আমি আল্লাহ আমার স্বার্থর লাগিন, আমার কবরস্থানের মধ্যে গান হতর লাগিন আমি রাখি। আর একজন বাইলা আসনি যাইন 5000 টাকা এই মাদ্রাসাতুল মুত্তাকিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ, আমি এক নাপাক গুনাহগারে তোমার নেক বান্দা হলিয়াত বাড়াইছি। আল্লাহ জান ভাই চাইলে তোমার মায়া লাগে, দয়া লাগে, তান ভাই আমরা দোয়ারে কবুল মঞ্জুর করিয়া আমরা জিন্দগির গুনাহ সমূহরে নেকি দিয়া পরিবর্তন করিয়া দেও। আল্লাহ, এই বানাত মাদ্রাসারে কবুল মঞ্জুর ফরমাও। আল্লাহ যে ইরাদা করছেন বড় করবার, আল্লাহ তোমার কুদরত থেকে ফুরা করিয়া দেও ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ, আমরা ফুরিন তরে, বাতি জিন তরে, বাগনিন তরে আল্লাহ নেক মুত্তাকি পরহেজগার বানাও, যারা সাহাবেরা, শাকিরা, সালেহা, তাহেরা, জাকিরা বানাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। এই মাদ্রাসার জিম্মাদার হলরে কবুল ফরমাও, জলসার মুনতাজিমিন রে কবুল ফরমাও, সামিঈন হযরত রে কবুল ফরমাও।
মুকররিন হজরাত রে কবুল ফরমাও যারা চান্দা দিছেন দিবার দিতরা সবার চান্দা রে কবুল ফরমাও খাস করে আমরা যারা মা নাই বাপ নাই আল্লাহ আমরা আম্মা বার কবর দে জান্নাতের বাগান বানাইয়া দেও তোমার নূর দি মনোহর করিয়া দেও আমরা যারা আছি আল্লাহ তোমার ইবাদত করবার লাগিন নেক হায়াত রে সুস্থ হায়াত রে বাড়াইয়া দেও আল্লাহ ইয়া রহমান রাহিমিন এলাকার মা বোনেন তোরে মাফ করিয়া দেও আল্লাহ তারা নেক তামান্না রে পুরা করিয়া দিয়া নেক হাজাত রে পুরা করিয়া দেও আল্লাহ আল্লাহ নামাজ ডিউ টাইমে আদায় করবার তৌফিক দেও কোরআনে কারীম তিলাওয়াত করবার সুযোগ করিয়া দেও আল্লাহ গুনাহ থেকে বাঁচাইয়া বদ্দিনের দাওয়াত থেকে আল্লাহ বাঁচাইয়া দিনদার বনবার লাগিন আল্লাহ তুমি তৌফিক দেও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরা যা হইলাম তা কবুল মঞ্জুর ফরমাও যা বাকি রয়েছে বলে গেলাম তাও তুমি কবুল ফরমাও যারা দোয়ার মধ্যে শিরকত করছেন শরীক হইছেন সবর নেক হাজাত রে পুরা করিয়া দেও বেমার আজার দে কমাইয়া দেও আল্লাহ তুমি আল্লাহ ট্রিটমেন্ট করিয়া तमाम রোগীর রোগ রে শিফা করিয়া দেও কারণ তোমার নাম শাফি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সাল্লাল্লাহু আলান নবিয়িল কারীম وعلى آله وأصحابه وأهل بيته وعلينا معهم أجمعين برحمتك يا أرحم